আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এই গ্রুপগুলোতে অনেক সময় অনেক মাইনিং প্রজেক্টের লিঙ্ক দিয়ে থাকি যে এখানে মাইনিং করার জন্য আপনারা মাইনিং করলে এখানে একসময় প্রফিট হবে। অনেক রেফার লিঙ্কগুলো দিয়ে থাকি, ঠিক আছে? তো এই সম্পর্কিত একটা বিস্তারিত ভিডিও তৈরি করব কিন্তু করা হচ্ছে না, কারণ এই বিষয়ে বলতে গেলে মোটামুটি লং হয়ে যায় একটা ভিডিও, ঠিক আছে? তো এখানে দেখেন, প্রথমত যারা জানে না, আপনারা নতুন যারা আছেন, এই মাইনিং কি, মাইনিং প্রজেক্ট কি, এখানে কেন কাজ করব, করলে কি লাভ হবে, ঠিক আছে? এরকম কিছু কোশ্চেন আসে, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলোর সম্পর্কে বিস্তারিত আজকে আমি যা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমত একটা উদাহরণ দিয়ে, একটা এক্সাম্পল দিয়ে শুরু করতেছি। দেখেন, এক সময় কিন্তু আমাদের এখন বর্তমান সময়ে যেরকম আমরা লেনদেন করি, কিছু কেনাকাটা করি টাকার মাধ্যমে, কাগজের টাকার মাধ্যমে, এক সময় কিন্তু এরকম ছিল না। তখন ছিল বিনিময় প্রথা। বিনিময় প্রথা ছিল কেমন? যেমন আমার কাছে তেল আছে, কারো কাছে চাউল আছে, আমি তেলের বিনিময়ে চাউল নিতাম, ঠিক আছে? যার কাছে চাউল ছিল সে চাউলের বিনিময়ে আর একটা পণ্যদ্রব্য নিত, ঠিক আছে? সে হয়তো গম, আটা, ঠিক আছে, এইরকম জিনিসপত্র নিত। তো এটা কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে আমি যদি বাড়ি থেকে দূরে কোথাও যাই, আমার খাওয়ার প্রয়োজন বা যে কোনো জিনিসের প্রয়োজনে, তখন কিন্তু এইরকম বিনিময় করাটা আমার পক্ষে সম্ভব হবে না। মানে কোনো জিনিস বিনিময় করার জন্য জিনিসপত্র আমার সাথে সবসময় ক্যারি করে নিতে হবে, যেটা প্রায় অসম্ভব। তো তখন থেকে কিন্তু এই টাকার আইডিয়াটা আসে, ঠিক আছে? টাকার ধারণাটা। তো টাকার ধারণাটা, এটার প্রচলন করতে গেলে সর্বপ্রথম হলো আমরা এটার একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে, যে ম্যাক্সিমাম মানুষ এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে সব ধরনের পণ্যের একটা মূল্য টাকার মাধ্যমে আমরা বিনিময় করব, ঠিক আছে? এই টাকা দিয়ে আমরা যে কোনো জিনিসের মূল্যায়ন করব। আমরা কোনো কিছু ক্যারি না করে যে মূল্য নির্ধারণ করে আমরা ওই মূল্যটা টাকার মাধ্যমে পরিশোধ করব, এই প্রথাটা আস্তে আস্তে চালু হয়। তো বর্তমানে আমরা জানি যে আমরা যে কোনো জিনিস কিনতে গেলে আমাদের টাকা লাগে, ফিজিক্যাল কারেন্সি, যেটাকে ফিজিক্যাল কারেন্সি বলি। মানে আমরা লেনদেনটা হাতে হাতে করি, এটা হচ্ছে ফিজিক্যাল কারেন্সি। তো মোটামুটি ব্যাংকিং, বর্তমান ডিজিটাল যুগে ব্যাংকিংয়ের উন্নতির ফলে, ব্যাংকিং সিস্টেমের কারণে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা রাখি, এবং কি বিভিন্ন ডিজিটের মাধ্যমে এই টাকাগুলো লিপিবদ্ধ থাকে, সংরক্ষিত থাকে। তো একজন আরেকজনের অ্যাকাউন্ট নাম্বার থাকে, এই অ্যাকাউন্টের মধ্যে আমরা টাকা ট্রান্সফার করি, একজন আরেকজনকে দিয়ে থাকি। তো এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম, ঠিক আছে? ডিজিটাল কারেন্সি। তো তারপরে আপডেট যেটা আসতেছে সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি। ওইটা কিন্তু ফিজিক্যালি ওইটার কোনো অস্তিত্ব নাই, সেটা হচ্ছে ওয়ালেট সিস্টেম, এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে যাবে। যেমন ওয়ালেট বলতে তো আমরা মানি ব্যাগ বুঝি, তো এই ওয়ালেটটা হচ্ছে ইন্টারনেটের ওয়ালেট। মানে আমার ইন্টারনেটের মধ্যে আমার ওয়ালেট থাকবে, এটার পাসওয়ার্ড থাকবে, আর এটার একটা অ্যাড্রেস থাকবে। তো এই অ্যাড্রেসে আরেকজন তার ওয়ালেট থেকে আমার ওয়ালেটে টাকা সেন্ড করবে। এই সিস্টেমটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সিস্টেম। আর এটা পুরা নিয়ন্ত্রিত হয় ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে। ব্লকচেইন হচ্ছে একটা ইন্টারনেট টেকনোলজি, আপডেট টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিটা কন্ট্রোল করে থাকে, যে এটা হচ্ছে একরকম হাই সিকিউরিটি। তো এইটা কিন্তু আস্তে আস্তে সামনের প্রচলন আসছে, ঠিক আছে? অদূর ভবিষ্যতে, বেশি দূর না, এটা অলরেডি বিশ্বের অনেক লোক, বিশ্বের প্রায় অর্ধেকের মতো লোক কোনো এক সময়, আজ থেকে আরও 6-7 বছর আগে, 7-8 বছর আগে এটা তেমন একটা প্রচলন ছিল না। এখন বিশ্বের প্রায় অর্ধেক লোক এই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে জানে। তারা ব্লকচেন টেকনোলজি সম্পর্কে শুনেছে, জানে যে কিভাবে লেনদেন করতে হয়। আর এটার মোটামুটি অনেক জনপ্রিয়তা পেয়েছে, যার কারণে আস্তে আস্তে আমাদের ভবিষ্যতে এই ক্রিপ্টো কারেন্সিটার প্রচলন হচ্ছে বা হতে চলেছে।
ঠিক আছে, অদূর ভবিষ্যতে দেখা গেছে আমাদের এটা চলে আসবে, তখন আমাদের যে ফিজিক্যাল কারেন্সির ইয়েটা কমে যাবে, ওইটা একরকম উঠে যাবে, ওটা থাকবে না। তো এই কারণে এই যে কয়েন আছে ক্রিপ্টোতে, ক্রিপ্টো কয়েন, এই যে দেখেন আমার এখানে বর্তমানে বন্ড কয়েন, বন্ড মাইনিং প্রজেক্ট, ফাই মাইনিং প্রজেক্ট, বিভিন্ন মাইনিং প্রজেক্ট আছে। তো তারা তাদের লিস্টেড মার্কেটে নিয়ে আসতেছে নতুন নতুন কয়েনগুলো। এই কয়েনগুলো মার্কেটে নিয়ে আসার পরে যখন এটা বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্ট হবে, লিস্ট হওয়ার পর এটার একটা ভ্যালু আসবে।